ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের অন্তত ১২টি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগে এরই মধ্যে বিপদসীমা অতিক্রম করেছে কয়েকটি নদ নদীর পানি, যা আরও অন্তত ২ দিন বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এদিকে শেষ ভাদ্রের এই উজানি ঢলে আগাম শীতসবজি নিয়ে শঙ্কায় কৃষকরা। মাঝ শরতে বাংলার আকাশ জুড়ে ভারী বৃষ্টিবলয় এখন আর নতুন কিছু নয়। নতুন নয় আশ্বিনের শুরুতে উজানি নদীর পানি বিপদসীমা পার হওয়া। গেল কদিন দেশের সিলেট, রংপুর, রাজশাহী বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। তার উপর খাড়ার ঘা হয়ে এসেছে ভারতের মেঘালয়, আসাম ও সিকিম প্রদেশের ভারী বর্ষণ। ফলাফল, সুরমা কুশিয়ারার পানি বেড়ে প্লাবিত হয়েছে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীর পাশের নিচু এলাকা। পানি বাড়বে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুরের কয়েকটি নদ নদীতেও। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে এই ধারা চলবে আরও অন্তত ২ দিন। অতীতেও দেখা গেছে যে বর্ষা মৌসুমের বিদায়কালে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে বা এই সময় কাছাকাছি সময়ে উত্তর পূর্বাঞ্চল অথবা উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই সময়ে প্রধান নদী অববাহিকাতে বন্যা ঝুঁকি সাধারণত কম থাকে, কিন্তু আমাদের আকস্মিক বন্যাপ্রবণ নদী অববাহিকাতে এই সময় বন্যা ঝুঁকি থাকে, যেটা অতীতেও দেখা গেছে। টানা ৩ দিন ধরে বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলোতেও। তার সঙ্গে উজানি ঢলে বিপদসীমায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি। তাই প্লাবিত হতে পারে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল। এতে ভোগান্তি বাড়বে উত্তরের নদীগুলোর পাশের নিচু এলাকার কৃষকদের। সে সঙ্গে সতর্ক সীমায় রয়েছে ভারত সীমান্ত পার হয়ে আসা চট্টগ্রাম বিভাগের গোমতী, ফেনী, হালদাসহ প্রায় সব কয়টি নদী। ফেনী ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে, তবে ২৪ ঘন্টা পরবর্তী সময়ে এই পরিস্থিতিরও উন্নতি হতে পারে। সামগ্রিকভাবে প্রধান নদী অববাহিকাতে বন্যা ঝুঁকি নেই এবং আমাদের ছোট নদী অববাহিকা, অর্থাৎ দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা, উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার এবং দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী, মুহুরী ইত্যাদি অববাহিকাতে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি আছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। দেশের বাকি ৪ বিভাগেও আশঙ্কা আছে বজ্রসহ মাঝারি বৃষ্টির। তবে তারপর ধীরে ধীরে উজ্জ্বল হতে পারে দেশের আকাশ। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।